সুপ্রদর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে আছি আমি আহমেদ সার্জিল। ওয়ার অন টেররের স্থপতি ডিক চেনি আর নেই, যুদ্ধ আগ্রাসন ও বিতর্কের উত্তরাধিকার। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং গ্লোবাল ওয়ার অন টেররের অন্যতম প্রধান স্থপতি ডিক চেনি আর নেই। 84 বছর বয়সে সোমবার মৃত্যুবরণ করেন তিনি। 2001 থেকে 2009 সাল পর্যন্ত জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের 2 মেয়াদে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিবেচিত ছিলেন চেনি। পরিবারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, চেনি ছিলেন একজন মহান ও সৎ মানুষ, যিনি তার সন্তানদের দেশপ্রেম, সম্মান, সাহস, ভালোবাসা, এমনকি ফ্লাই ফিশিং এর মতো শখের মূল্যবোধ শিখিয়েছেন। তবে বিশ্বের সবচেয়ে বড় অংশের মানুষের চোখে ডিক চেনির উত্তরাধিকারের চেয়ে অনেক ভিন্ন। অনেকে তাকে স্মরণ করেন যুদ্ধ, আগ্রাসন এবং লক্ষ মানুষের প্রাণহানির জন্য দায়ী নীতি নির্ধারক হিসেবে। 2001 সালের 9/11 হামলার পর যে ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধের ডাক আসে, তার মূল নকশা ছিল চেনির তৈরি। এই যুদ্ধের ছায়ায় যুক্তরাষ্ট্রের আফগানিস্তান, ইরাক বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযান চালায়, যা পৃথিবীর বহু জায়গায় ধ্বংস, মৃত্যু এবং দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরি করে। বিশেষ করে ইরাক যুদ্ধের চেনির রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়। 2003 সালে যুক্তরাষ্ট্র দাবি করে ইরাক গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে। চেনি নিজেই বলেন সাদ্দাম হোসেন রাসায়নিক জীবাণু এবং পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা পরে প্রমাণিত হয় সম্পূর্ণ অসত্য। কিন্তু সে মিথ্যাচারের ভিত্তিতেই ইরাকে হামলা হয়, যার ফলে লাখো বেসামরিক মানুষের মৃত্যু, অবকাঠামো ধ্বংসের এবং পুরো দেশটিতে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে এই যুদ্ধে আর্থিকভাবে লাভবান হয়েছিল মার্কিন তেল ও প্রকৌশল প্রতিষ্ঠান হ্যালিবার্ট, যেখানে চেনি যুদ্ধের আগে 5 বছর সিইও হিসেবে কাজ করেছিলেন। যুদ্ধের পর প্রতিষ্ঠানটি পেয়েছিল কোনো প্রতিযোগিতা ছাড়াই $700 কোটি চুক্তি। চেনি শুধু ইরাক নয়, আরো বহু সামরিক অভিযানে জড়িত ছিলেন। 1989 সালে পানামার এল চেরিও এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় হাজারো সাধারণ মানুষ নিহত হয়েছিল। সে সময় তিনি ছিলেন প্রতিরক্ষা সচিব। সেই অভিযানকে তিনি পরে বর্ণনা করেছিলেন সবচেয়ে নিখুঁত সামরিক অপারেশন, যা নিয়ে এখনো বিতর্ক থামেনি। এছাড়া সিআইএর এনহ্যান্স ইন্টারোগেশন টেকনিক্স অর্থাৎ জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন, যেমন ওয়াটার বোর্ডিং এবং রেকটাল রিহাইড্রেশনের প্রক্রিয়াকেও চেনি প্রকাশ্যে সমর্থন করেন। 2014 সালে সিআইএ নির্যাতন রিপোর্ট প্রকাশের পরও তিনি দম্ভ করে বলেন, আমি হলে আবারও একই কাজ করতাম। মৃত্যুর পরও যুক্তরাষ্ট্রের প্রধান ধারার সংবাদ মাধ্যম তাকে বিতর্কিত বা মেরুকরণকারী নেতা হিসেবে উল্লেখ করেছে, কিন্তু অনেকে বিশ্লেষকের মতে চেনি ছিলেন একজন যুদ্ধাপরাধী, যিনি তার নীতির ফল হিসেবে লক্ষ মানুষের জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করেছেন। বিশ্ব যখন আজও গাজায় মার্কিন মদতপুষ্ট যুদ্ধ ও মানবিক বিপর্যয় দেখছে, সে প্রেক্ষাপটে ডিক চেনির প্রস্থান অনেকের কাছে ইতিহাসের আরেক রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তির প্রতীক। দর্শক, এ ছিল পতাকা বিশ্বের বিশেষ আয়োজন। আমাদের সাথে থাকুন।